বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার মনে হলো চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করি। হঠাৎ করে ঠাকুমার একটা রেসিপি মনে পড়ে গেল। আমি আপনাদের সঙ্গে আজকে সেই রেসিপিটা শেয়ার করছি। তো দেখুন, এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, যেটাতে আমি নুন, হলুদ আর চিনি দিয়ে ম্যারিনেট করে রাখবো। সরি বন্ধুরা, এখানে আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে। তো দেখুন, এখানে আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট হতে দেব। তো দেখুন, গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার ওটাতে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, যেটা থেকেই আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচির সঙ্গে আমি এখানে অ্যাড করে দেবো সামান্য নুন আর সামান্য চিনি। এটাতে কি হয়, বেরেস্তার কালারটা খুব ভালো আসে। তো দেখুন, এখানে বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি এতটা তেল ইউজ করব না। এখানে আমি কিছুটা তেল নামিয়ে রেখেছি, যেটা কি পরে ফ্রায়েড রাইস বা বিরিয়ানিতে দিলে ওটার টেস্ট খুব ভালো আসে। এবার দেখুন, আমি সেম তেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, আর অ্যাড করে দিচ্ছি জিরে বাটা, সঙ্গে অ্যাড করে দিচ্ছি নুন। এবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। 2-3 মিনিট মশলা কষানোর পর এটাতে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। আবারও আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আবারও আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এবার এটাতে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সব মশলা একসঙ্গে কষানোর পর এটাতে আমি অ্যাড করে দিচ্ছি থেতো করে রাখা কাঁঠাল বীজ, আর অ্যাড করে দিচ্ছি ম্যারিনেটেড চিংড়ি। আবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। কাঁঠাল বীজ আর চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে 2-3 মিনিট কষানোর পর এটাতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। বন্ধুরা, আপনারা যদি মা মেয়ের রান্নাঘরের প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাকে আমার নিউ আপলোড হলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন, 10 মিনিট পর আবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এবার এটাতে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা বেরেস্তা, আর অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা, যেটাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আবারও আমি 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর এটাতে আমি অ্যাড করে দিচ্ছি ঘরে তৈরি গরম মশলা পেস্ট। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি নুন। আবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এটা আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।